আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে করাবো ক্লাস 7-এর গণিত বইয়ের নিজে করি 1.2-এর অঙ্কগুলি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর অঙ্কটিতে আছে, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে লিখব দূরত্বটি আছে মিটারে, তাহলে ব্র্যাকেটে লিখব মিটার। আর আরেক দিকে লিখব চাকা ঘোরার সংখ্যা, এটি ব্র্যাকেটে লিখব বার। তাহলে দেখো 77 মিটার দূরত্ব যেতে চাকাটি ঘোরে 55 বার, তাহলে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে? 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে? তাহলে দূরত্ব বাড়লে চাকা ঘোরার সংখ্যাও বাড়বে। দূরত্ব বাড়লে চাকা ঘোরার সংখ্যাও বাড়বে। তাই দূরত্বের সঙ্গে চাকা ঘোরার সরল সম্পর্ক ঐকিক নিয়মে সমাধান করে পাই। 77 মিটার পথ যেতে 77 মিটার পথ যেতে চাকাটি ঘুরবে 55 বার। তাহলে 1 মিটার পথ যেতে চাকাটি ঘুরবে 55/77 বার। 1 মানে কম হলে এখানে ভাগ হবে, এবং 98 মিটার পথ যেতে চাকাটি ঘুরবে 55/77 গুণিত 98। তাহলে এখানে 11 দিয়ে কাটলে হবে 11×5 = 55, 11×7 = 77, আর 7 দিয়ে 98 কাটলে হবে 14, 7×14 = 98, সমান 5×14 = 70 বার। এখানে 98 1-এর থেকে বেশি মানে এখানে গুণ হবে উপরে। উত্তর, ওই চাকাটি 98 মিটার পথ যেতে 70 বার ঘুরবে।
2 নম্বর। 2 নম্বর অঙ্কটিতে বলেছে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায়? তাহলে আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে লিখব মোট দিন, আর আরেক দিকে লিখব সাঁতার শেখার দিন। সাঁতার শেখার দিন। তাহলে 7 দিনে সাঁতার শিখতে যাই একদিন, তবে 364 দিনে সাঁতার শিখতে যাই কতদিন? মোট দিন বাড়লে সাঁতার শেখার দিনও বাড়বে। সাঁতার শেখার দিনও বাড়বে। তাই মোট দিনের সঙ্গে সাঁতার শেখার দিনের সরল সম্পর্ক। ঐকিক নিয়মে সমাধান করে পাই। 7 দিনে সাঁতার শিখতে যাই একদিন। তাহলে একদিনে সাঁতার শিখতে যাই, এখানে 1 মানে কম হবে, তার মানে ভাগ হবে, 1 7 দিন, এবং 364 দিনে সাঁতার শিখতে যাই, 364 মানে বেশি, তাহলে এখানে গুণ হবে উপরে। 364কে 7 দিয়ে ভাগ করলে হবে 7 5 35, 7 দুগুণে 14 সমান 52 দিন। উত্তর 364 দিনে সে মোট 52 দিন সাঁতার শিখতে যায়। এই হলো আমাদের উত্তর। 3 নম্বর অঙ্কটিতে বলেছে কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে? 1 দিস্তা সমান 24টি কাগজ। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে লিখব কাগজের সংখ্যা,
ব্র্যাকেটে লিখব টি এবং আরেক দিকে লিখব দিস্তার সংখ্যা। দিস্তার সংখ্যা ব্র্যাকেটে লিখব টি। তাহলে কাগজের সংখ্যা যখন 24টি তখন হয় এক দিস্তা। তবে কাগজের সংখ্যা 120টি হলে কত দিস্তা হবে? কাগজের সংখ্যা বাড়লে দিস্তার সংখ্যাও বাড়বে। দিস্তার সংখ্যাও বাড়বে। তাই কাগজের সংখ্যার সঙ্গে কাগজের সংখ্যার সঙ্গে দিস্তার সংখ্যার সরল সম্পর্ক। অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই 24টি কাগজ থাকে এক দিস্তায়। তাহলে একটি কাগজ থাকে এক মানে কম মানে এখানে ভাগ হবে 1/24 দিস্তায়। তাহলে 120টি, এখানে 120 বেশি মানে এখানে গুণ হবে, তার মানে উপরে লিখব আর নিচে 24। এখানে কাটাকাটি করলে হবে 12 দুগুণে 24 আর 12 দশে 120। আবার 2 দিয়ে 10কে কাটলে হবে 2 5-এ 10 সমান 5 দিস্তায়। তাহলে আমরা উত্তরটি লিখব, কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। এই হলো আমাদের উত্তর। 4 নাম্বার অঙ্কটিতে বলেছে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করে দেখি। তাহলে 1 ডজন ডিম সমান 12টি ডিম। অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে লিখব ডিমের সংখ্যা ব্র্যাকেট লিখব টি, আরেক দিকে লিখব ডিমের দাম ব্র্যাকেট লিখব টাকা। তাহলে 12টি ডিমের দাম 48 টাকা। তবে 32টি ডিমের দাম কত? ডিমের সংখ্যা বাড়লে ডিমের দামও বাড়বে। তাই ডিমের সংখ্যার সঙ্গে ডিমের দামের
সরল সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে 12টি ডিমের দাম, 12টি ডিমের দাম 48 টাকা। 12টি ডিমের দাম 48 টাকা, তবে একটি ডিমের দাম 48/12 টাকা। তাহলে 32টি ডিমের দাম 48 গুণিত 32/12 এত টাকা। 12 দিয়ে 48কে ভাগ করলে হবে 12 × 4 = 48, আর 4 আর 32 গুণ করলে হবে 128, 128 টাকা। তাহলে আমরা উত্তরটি লিখব। উত্তর 32টি ডিমের দাম, 32টি ডিমের দাম 128 টাকা। এই হলো আমাদের উত্তর। 5 নম্বর অঙ্কটিতে বলেছে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে লিখব সময়, ব্র্যাকেটে লিখব ঘন্টা, এবং একদিকে লিখব সময়, ব্র্যাকেটে লিখব দিন। তাহলে 5 ঘন্টা প্রতিদিন কাজ করলে কাজটি শেষ হয় 30 দিনে, এবং প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে। একই কাজের জন্য দিনে বেশি ঘন্টা করে কাজ করলে দিন সংখ্যা কমে যাবে, তাই ঘন্টার সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক। তাহলে ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয় 30 দিনে। প্রতিদিন 1 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয়, প্রতিদিন 1 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হতে বেশি সময় লাগবে, তাহলে এখানে গুণ হবে 30 × 5, এবং 6 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয়, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কাজটি তাড়াতাড়ি শেষ হবে, তাহলে এখানে ভাগ হবে 30 × 5/6, 6 দিয়ে 30কে কাটলে হবে 5, 5 × 5 = 25, 25 দিনে। তাহলে আমরা উত্তরটি লিখব। উত্তর প্রতিদিন
ঘন্টা কাজ করলে 25 দিনে প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে 25 দিনে সেই কাজ শেষ করা যাবে। এই হলো আমাদের উত্তর। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। এরপর দেখা হবে পরের ভিডিওতে।